আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরাও এই দোয়া করছি, আল্লাহ যেন সবসময় সবখানে আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। সুন্দর এই সকালে আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আছেন বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইন নিজের হাতে তুলে না নেয়া। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে চলতে ফিরতে আমরা অনেক ঘটনা ঘটতে দেখতে পাই। অনেক সময় অনেক মানুষ অপরাধ করে ফেলে। অপরাধ করলে আইনি প্রক্রিয়ায় তার বিচার হবে। একজন মানুষকে হত্যা করেছে, তার মানে কি বিচার বহির্ভূতভাবে আমরাও তাকে হত্যা করব? তার কোর্টের এবং একটি প্রক্রিয়া ছাড়া সেটা কখনো ইসলাম সমর্থন করে না। এটি কখনো সঠিক হতে পারে না, সঠিক নয়। একজন অপরাধ করেছে, সেজন্য তার ঘরে আগুন দিতে হবে, এটা তো ইসলাম পছন্দ করে না, নিন্দনীয় কাজ। দোকানপাট ভেঙে ফেলতে হবে, নিন্দনীয় কাজ। অর্থাৎ আইন কখনো নিজের হাতে তুলে নিতে ইসলাম উৎসাহিত করে নাই, নিরুৎসাহিত করেছে, এবং এটি অপরাধ বলে ইসলাম বিবেচিত করেছে আইন নিজের হাতে তুলে নেয়াকে। যুগে যুগে অনেক অপরাধ সংগঠিত হয়েছে, তার বিচার হয়েছে, প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই সমকালীন সময়ে বেশ অনেক জায়গায় মানুষ আনন্দ চিত্তে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, আনন্দ পাচ্ছে। মানুষকে দেবালোকে হত্যা করে ফেলছে, ছড়ি দিয়ে, চাপাতি দিয়ে, কুপিয়ে বিভিন্নভাবে মানুষকে হত্যা করে ফেলছে। এটা কি হতে পারে? যেখানে প্রাণী মরলে প্রাণী কাঁদে, বানর মরে গেলে বানর কাঁদে, কাক মরলে কাক কাঁদে, সেখানে একটা মানুষ কীভাবে মেরে ফেলা? এই আইন নিজের হাতে তুলে দেওয়ার অধিকার কে আপনাকে দিয়েছে? এবং আশপাশে যারা থাকেন তাদের দায়িত্ব কি আল্লাহ তাআলা শুধু মোবাইল দিয়ে ভিডিও করার জন্য দিয়েছেন, না সেই মানুষটাকে বাঁচানোর জন্যও তার কিছু দায়িত্ব আছে? পৃথিবীর প্রতিটি প্রাণী আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। এই মানব বাগানের প্রতিটি প্রাণী আল্লাহর এই বাগানের এক একটি সুগন্ধযুক্ত ফুল। এই ফুল সুগন্ধ ছড়ায় পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত সীমায়। কিন্তু আমরা অনেক সময় অনেককে দেখি আইন নিজের হাতে তুলে নিতে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে ভয়াবহতা তা তুলে ধরার চেষ্টা করব। এবং আমরা ইসলাম যেভাবে নিরুৎসাহিত করেছেন, অপরাধ বলেছেন, আমরা এই অনুষ্ঠান থেকে নিরুৎসাহিত করব। এটা অপরাধ বলবো, এটা গর্হিত কাজ বলবো, এটা পাপ বলবো। চলুন আইন নিজের হাতে তুলে না নেয়া এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ইসলাম আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির জন্য একমাত্র এবং চূড়ান্ত জীবন বিধান। ইসলাম আইন হাতে তুলে নেওয়া এই বিষয়টিকে কখনোই অনুমোদন করে না। বরং ইসলামী নিয়ম হলো, যদি কোনো ব্যক্তি অপরাধী হয়েও থাকেন, সুনিশ্চিত প্রমাণও থাকে, তাহলেও তার অপরাধের দণ্ড ঘোষণা করার দায়িত্ব আদালতের, এবং সে অপরাধের যে রায় আদালত দেবে তা কার্যকর করার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এর বাইরে কোনোভাবেই জনতা নিজে আইন হাতে তুলে নেবেন, অপরাধীকে নিজেরা শায়েস্তা করবেন, শাস্তি দিবেন, এমন কোনো অনুমোদন ইসলামে স্বীকৃত নয়, কোনো বিষয়ে স্বীকৃত নয়। বর্তমানে পরিস্থিতি তো এতটাই জটিল, আমাদের সমাজে মব জাস্টিস নামে একটা কথা এখন শোনা যাচ্ছে। মব মানে হলো উশৃঙ্খল জনতা, আর জাস্টিস তো বিচার, ন্যায় বিচার। উশৃঙ্খল জনতার বিচার কখনোই সুশৃঙ্খল হয় না।
উশৃঙ্খল জনতা নিজেরা বিচার করার কোনো অধিকার কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে রাখেন না। ইসলামী শরিয়ার দৃষ্টিতে যদি সেটা ইসলামী শাস্তিও হয়, যেমন কেসাস, হত্যার বদলে হত্যা, হুদুদ যেমন মদ পানের শাস্তি, যদি মদ পানের শাস্তি হয়, চুরির শাস্তি হয়, ব্যভিচারের শাস্তি হয়, এগুলো সম্পূর্ণরূপে প্রশাসনের দায়িত্ব। এটা দায়িত্ব, এই শাস্তি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এটা কিছুতেই জনগণ তাদেরকে অধিকার দেওয়া হয়নি যে তারা নিজেরা আইন হাতে তুলে নেবেন। এতে কি হবে? এতে হবে প্রত্যেক মানুষের জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি তৈরি হবে। এতে দেখা যাবে অনেক সময় গুজব ছড়িয়েই মানুষ হত্যা করা হবে, যে বাস্তবে আদৌ অপরাধী নয়। সন্দেহ করেই কারো সম্পর্কে সন্দেহ হলো যে তিনি এই অপরাধে জড়িত, ব্যাস তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। এর কোনো অনুমোদন ইসলামের স্বীকৃত নয়। আর কোরআনুল কারীম কি সুন্দরভাবে বলছে, সূরা মায়েদার 32 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল, প্রথম হত্যাকাণ্ড কাবিল কর্তৃক হাবিল হত্যা। আল্লাহ পাক বলেন, এর প্রেক্ষিতে আমি বনি ইসরাইলের উপরে আইন জারি করলাম, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, মানব হত্যা এবং জমিনে বিপর্যয় সৃষ্টি, এই দুটি অপরাধ ব্যতীত যদি একটি প্রাণকে হত্যা করা হয়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, তাহলে তারা যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। এর ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলেন, যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা অনুমোদিত হয়ে যায়, একটা প্রবণতা তৈরি হয়ে যায় যে কাউকে সন্দেহ হলো, কারো সম্পর্কে ধারণা হলো, অথবা একটা গুজব ছড়িয়ে দিল, তো আমরা সবাই হুমড়ি খেয়ে পড়লাম, লোকটাকে আহত করলাম বা নিহত করলাম, তাতে হবে প্রত্যেক মানুষের জীবনই ঝুঁকিতে পড়বে। এটা ইসলামে কিছুতেই অনুমোদিত নয়। এরপর আরেকটা বিষয় কি, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতিয়া জামান, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না এমন একটা সময় আসবে, লা ইয়াদরিল কাতিলু লিমা কাতাল ওয়ালাল মাকতুলু লিমা কুতিল, এমন একটা সময় আসবে যে ব্যাপক হারে মানুষ নিহত হতে থাকবে, হত্যাকারী নিজে জানবে না কেন সে হত্যা করলো, আর নিহত ব্যক্তিও বুঝে উঠতে পারবে না কোন অপরাধে তাকে মেরে ফেলা হলো। নবীজি বলেছেন, এমন একটা সময় আসার আগে কিয়ামত হবে না। মনে হচ্ছে সেই সময়টা যেন এসেই গেল। মানুষ এখন নিজের আইন হাতে তুলে নিচ্ছেন, যে যার মতো বিচার করছেন। একে তো হলো অপরাধ প্রমাণিত, যেমন কেউ কাউকে হত্যা করেছে, এখন তাকে ধরে পিটিয়ে মেরা হলো না, এর অনুমোদন দেওয়া যায় না, এর অনুমোদন ইসলাম দেয়নি। ধরা গেল যে প্রমাণিত হলো যে এই লোক চুরি করেছে, এখন আমরা তাকে পিটিয়ে আহত করে ফেললাম, তার চোখ উপড়ে ফেললাম, কিংবা ডাকাত ধরা পড়লো, প্রমাণিত সে ডাকাত। কোনো ব্যক্তি অপরাধী হলেও তাকে শাস্তি দেওয়ার অধিকার জনতাকে দেওয়া হয়নি, সেটা রাষ্ট্রের দায়িত্ব, ইসলামী আইন। আর জনতা যদি কোনো অপরাধীকে শাস্তি দেয়, সেটাও আরেকটা নতুন অপরাধ। এবং অপরাধটা কেমন? হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইজতামা আহলুস সামাই ওয়াল আরদি আলা কাতলি মুমিন, যদি আকাশ জমিনের সকল সৃষ্টি একজন ইমানদারকে হত্যায় অংশগ্রহণ করে, আজকে যেটা আমাদের যে মব জাস্টিস বলা হচ্ছে, বা মানুষ যে অতি উৎসাহী হয়ে আইন হাতে তুলে নিচ্ছে, সাধারণ মানুষকে পিটিয়ে মেরে ফেলতেছে। আমরা জানি যে রেনু নামে একজন নারীকে পিটিয়ে মেরে ফেলা হলো, তিনি তার সন্তানকে স্কুলে নিয়ে গেছেন, অথচ তাকে ছেলে ধরা সন্দেহ করে গুজব ছড়িয়ে দেওয়া হলো, আর সবাই হুমড়ি খেয়ে পড়লো, পিটিয়ে মেরে ফেললো। এর শাস্তি কি? এটা কেমন অপরাধ? নবীজি বলেন, যদি আকাশ জমিনের সবাই মিলে, এই লক্ষ লক্ষ কোটি ফেরেশতা, জিন, ইনসান সবাই মিলেও যদি একজন ইমানদার, অন্য বর্ণনায় আসছে একটি প্রাণ, ইমানদারের কথা আসেনি, একজন মানুষকে যদি আকাশ জমিনের সবাই মিলেও হত্যা করে, লা আখাব্বাহুমুল্লাহু ফিন্নার, এই একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কারণে আল্লাহ পাক এই আকাশ জমিনের কোটি কোটি প্রাণীকে, কোটি কোটি মাখলুককে জাহান্নামে ঢোকাবেন। সুতরাং আমরা অনেকে মিলে করেছি, এটা এই নয় যে 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, এটা ভালো কাজের বেলায় বলা হয়। 10 জনে করলে তার কোনো শাস্তি হবে না, এই আইন ইসলামে গৃহীত নয়, ইসলামে স্বীকৃত নয়, কোনো অনুমোদন নেই। 10 জনে করেছি, সবাই মিলে করেছি, গণপিটুনি, এটা ভাষা আছে, গণপিটুনিতে নিহত, কাকে আপনি দায়ী করবেন? নো, হতে পারে দুনিয়ার বিচারে অপরাধী চিহ্নিত করা গেল না, অথবা অপরাধী প্রভাবশালী, তাকে শাস্তি দেওয়া গেল না, কিন্তু আল্লাহ পাকের আযাব থেকে আপনাদের বাঁচাবে কে? এই জন্য
গুজবে কান দিতে ইসলাম নিষেধ করেছে। কোন ব্যক্তি বলল যে সে অপরাধী অথবা সে এই অপরাধী অথবা সে ছেলে ধরা, এই যে কথাটা একজনে ছড়িয়ে দিল, ইসলামের নির্দেশনা কি? আল্লাহ পাক বলেন সূরা হুজুরাত 49 নম্বর সূরার 6 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইয়া বানি আদম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক, ঈমানদারগণ যদি কোনো ফাসিক তোমাদের কাছে সংবাদ নিয়ে আসেন, ফাতাবায়ানু, সেটা তোমরা যাচাই করে দেখো, এমন যেন না হয় আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এমন যেন না হয় কোনো এক অজ্ঞাত লোক, ফাসিক বলা হচ্ছে ঈমানদার কিন্তু গুনাহগার, আর এখানে তো সে নিশ্চিতই হতে পারছে না সে কি ঈমানদার নাকি সে বেঈমান নাকি সে ভালো লোক নাকি সে মন্দ লোক, এখানে তার পরিচয়টা পুরোটাই অজ্ঞাত, তাহলে এটা আরও ভয়াবহ। আল্লাহ পাক বলেন ঈমানদাররা কোনো ফাসিক যদি সংবাদ নিয়ে আসে তা যাচাই বাছাই করে, এমন যেন না হয় যে তোমরা কারোর উপরে চড়াও হলে আর এজন্য পরে তোমাদেরকে লজ্জিত অনুতপ্ত হতে হয়। এবং যা শুনেছি সেটাই যদি হুবহু বলে দেয়, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনলো তা বলে বেড়ালো। আবার আবু দাউদে এই ভাষায় এসেছে কাফা বিল মারই ইসমান, ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যা শুনলো বলে বেড়ালো। কিয়ামতের দিন বিচার হবে, প্রথম মানুষের মাঝে পারস্পরিক মামলা বিবাদের ক্ষেত্রে কোন মামলাটার বিচার প্রথম হবে? বুখারী মুসলিমের বর্ণনা, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমা, কিয়ামতের দিন প্রথম বিচার হবে মানুষের রক্তের, মানুষ হত্যার বিচার হবে প্রথম। শুধু হত্যা তো নয়, ইসলাম তো কোনো ব্যক্তির পশ্চাতে তাকে নিয়ে সমালোচনা করতেও নিষেধ করেছে। লোকটা এই অপরাধ করেছে, এই অপরাধের কথা তার অনুপস্থিতিতে বলে বেড়ানোকে গীবত বলা হয়, এটা হারাম। আর সে যেটা করে নাই সেটা তার নামে প্রচার করাকে বলা হয় তোহমত, অপবাদ, এটা এর থেকেও জঘন্য হারাম। ইসলাম এটা নিষিদ্ধ করেছে। এবং একজনের অনুপস্থিতি তার কল্যাণ কামনা করা এটা হকের মধ্যে পড়ে, এটা একজন ইমানদারের হক। এরপরে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম হারামুন ইলা আন তালকাউ রাব্বাকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। নবীজি তাকিদ দিয়ে বলছেন যে তোমাদের ইন্না দিমাআকুম, তোমাদের রক্ত, তোমাদের প্রাণ, তোমাদের সম্পদ, ওয়া আমওয়ালাকুম, তোমাদের মাল সম্পদ, ওয়া আ'রাদাকুম, এমনকি তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত, তোমাদের সুনাম, তোমাদের সুখ্যাতি, এগুলো তোমাদের নিকট আমানত। এটা হারাম ততদিন পর্যন্ত যতদিন না তোমরা আল্লাহর সামনে উপনীত হও। কেমন হারাম? আজকের এই দিবস, আজকের এই মাস, এই ময়দান, এটা যেমন হারাম, কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা, তোমাদের এই যে মক্কা নগরে এটা হারাম, এই হারামের এটা যেমন হারাম, এটা যেমন মর্যাদাবান, তোমাদের নিকট সেটা তেমনই মর্যাদাবান মানুষের সম্পদ, সম্মান এবং তার রক্ত। একইভাবে এটা হানি করা হারাম, এই নগরের মর্যাদা লঙ্ঘন করা যেমন হারাম, মক্কা নগরী হারাম, এটার মর্যাদা লঙ্ঘন করা যেমন হারাম, এই হারাম মাস এটার মর্যাদা লঙ্ঘন করা যেমন হারাম তেমনি হারাম। এরপরে দেখুন না আমরা যে আহত করছি, ইসলাম তো নবীজি কি বলেন লা ইউশিরু আহাদুকুম ইলা আখিহি বিসসালাহ, তোমাদের কেউ কাউকে হত্যা করবে তো দূরের কথা, হত্যা তো দূরের কথা, লা ইউশিরু আহাদুকুম ইলা আখিহি বিসসালাহ, কেউ যেন তার ভাইয়ের প্রতি মানে অন্য কোনো ব্যক্তির প্রতি কোনো অস্ত্র তাক না করে, অস্ত্র দিয়ে ইশারাও না করে, ফাইনাহু লা ইয়াদরি লাআল্লা শাইতানা ইয়ানজিউ ফি ইয়াদিহি হাত্তা ইয়াকা ফি হুফরাতিন মিনান নার, এমন হবে যে সে যা চায়নি তাও হয়ে যাবে। কিভাবে হবে? সে চেয়েছিল অস্ত্রটা তাক করবে আর শয়তান সে অস্ত্র থেকে গুলিটা বের করে দেবে, এতে করে সে জাহান্নামের একটা গর্তে নিপতিত হবে। সে যেটা চায়নি শয়তান বাকিটা করে ফেলবে, তার হাতে শয়তান এমন একটা কিছু করে দেবে, এমন একটা পদস্খলন তার ঘটিয়ে দেবে, সে লাঠি উঁচু করেছে অথবা সে চেয়েছে যে একটা চপেটাঘাত করবে। স্বয়ং নবী মূসা আলাইহিস সালাম কিবতীকে একটা আঘাত করেছেন, চপেটাঘাত করেছেন, তার কোনো উদ্দেশ্যই ছিল না যে এই মানুষটাকে মেরে ফেলবেন। বাকি কাজটা কিভাবে হয়ে গেল, লোকটা মরে গেল কিভাবে? নবীজি বলছেন তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র তাক না করে, কারণ শয়তান তোমার হাতে এমন কিছু করিয়ে দেবে যে এতে করে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুতরাং এই যে মব জাস্টিস বলি বা আমরা নিজেরা আইন হাতে তুলে নেওয়ার কোনো অধিকার, কোনো অনুমোদন, কোনো সুযোগ ইসলামে নেই। এটি মুসলমানদের বৈশিষ্ট্য পরিপন্থী। বরং মুসলমানের দায়িত্ব, মুসলমান মানে কি অনুগত, মুসলমানদের পরিচয় হলো মুমিন মানে যে বিশ্বস্ত। মুসলমানের যে মূল বিষয় সেটাকে বলা হয় ঈমান। ঈমানের এক অর্থ হলো নিরাপত্তা। একজন মুমিনের কাছে পুরো পৃথিবীর সকল মানুষ নিরাপদ,
হাদিস শরীফে তো এভাবে এসেছে, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম কৃতদাসকে বা অমুসলিমকে হত্যা করবে, লাম ইয়াদখুলিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। এমনকি হাদিসে একথা বলা হচ্ছে, মান কাতালা উসফুরান বিগাইরি হাক্কিহা, যে ব্যক্তি একটা চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করলো, সাআলাল্লাহু আনহা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিন তাকে এই ব্যাপারে আসামি হতে হবে, জবাবদিহি করতে হবে। এটা চড়ুই পাখি সে কেন অন্যায়ভাবে হত্যা করেছে। শুধু হত্যা তো নয়, আপনি আহত করেছেন। মুসলিম শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের মাঝে কপরদক্ষিণকে, একেবারে রিক্তহস্ত অভাবীকে? সাহাবায়ে বলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে তাকে কপরদক্ষিণ বলা হয় যার স্বর্ণ মুদ্রাও নাই, রৌপ্য মুদ্রাও নাই, কোনো সম্পদ নাই। নবীজি বললেন, না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সে ব্যক্তি কপরদক্ষিণ, মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের দিন বিশাল পাহাড় পরিমাণ নামাজ নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, যাকাতের আমল নিয়ে হাজির হবে, পাহাড় পরিমাণ। কিন্তু সে কপরদক্ষিণ হওয়া কীভাবে? তার তো আমল প্রচুর, সম্পদ প্রচুর। নবীজি বললেন, না, ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা, তবে এই তার আমলের পাশাপাশি কিছু মামলা নিয়েও সে হাসর ময়দানে আসবে। সেগুলো কি? ওয়াতি কদ শাতামা হাদা, অমুককে গালমন্দ করেছে, ও কদাফা হাদা, অমুককে মিথ্যাভাবাদ দিয়েছে, ও সাফাকা দামা হাদা, অমুকের রক্তপাত করেছে, ও দরাবা হাদা, আরেকজনকে আঘাত করেছে, ও আখালা মালা হাদা, আরেকজনের সম্পদ গ্রাস করেছে অন্যায়ভাবে। এই যে মামলাগুলো নিয়ে সে আসবে, ওইদিকে তার বিশাল সম্পদের পাহাড়, কিন্তু কি হবে? ফায়াতি হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, সেখানে অন্য কোনো বিনিময়যোগ্য আর কোনো মুদ্রা নেই, মুদ্রা হলো আমল। তখন এই মামলাদার যারা, এই পাওনাদার যারা, এই বাদীপক্ষকে তার সম্পদ, তার ওই যে সম্পদ হলো তার আমলগুলো, সে আমলগুলো থেকে দিয়ে মামলা নিষ্পত্তি করা হবে, ফা ইনফানিয়াত হাসানাতুহু, যদি এমন হয় তার সব নেক আমল শেষ হয়ে গেল, এখনও মামলা নিষ্পত্তি হয় নাই, নবীজি বলেন, উখাদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। তখন কি হবে? তখন ওই ব্যক্তিদের গুনাহগুলো এই ব্যক্তির কাঁধে চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেন, বিশাল নামাজ, বিশাল পরিমাণ রোজা, বিশাল পরিমাণ যাকাতের আমল থাকা সত্ত্বেও শেষ পর্যায়ে তার কিছুই থাকলো না, বরং অন্যের গুনাহ কাঁধে চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। এই ব্যক্তি হলো প্রকৃত রিক্তহস্ত। মোহতারাম, অনেক সময় আমরা জানি যে আসলে প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরও যদি সে প্রতিশোধ গ্রহণ না করে, তাহলে সেই হলো বড় শক্তিশালী। কিন্তু আমরা দেখা যায় যে খুব প্রতিশোধ পরায়ণ, আমাকে একটা আঘাত করেছে 20 বছর আগে, সেটা আমরা সুদে আসলে নেওয়ার জন্যে 40 বছর পর্যন্ত অপেক্ষায় থাকি। এটা কি হীনমন্যতার পরিচয় নয়? এবং আমাদের যে আইন নিজের হাতে তুলে নিয়ে আমরা যে কাজগুলো করছি, এতে করে আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে এবং এগুলো আমাদের মাইন্ডসেট আপ কীভাবে হচ্ছে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম এগুলো যখন দেখবে তারা তো এগুলো ধারণ করবে। তো সেক্ষেত্রে আমাদের তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার। আমরা যেটা বলবো, প্রতিশোধ পরায়ণতা, এটা আল্লাহ পাক পছন্দ করেন না, বরং আল্লাহ পাক বলেন, ফাআফু ওয়াসফাহু, উপেক্ষা করো, ক্ষমা করো। আল্লাহ পাক এটা পছন্দ করেন। এরপরে হলো যে বিষয়টা, যে আমাদের সমাজ এখন কথা হচ্ছে, এই যে আমাদের যে মব জাস্টিস বলি বা জনগণ আইন হাতে নিচ্ছে কেন, এটারও আসলে একটা দিক আমাদের সমাধান করা প্রয়োজন। সেটা হলো, আমাদের সমাজে অনেক সময় যে আইন আছে অপরাধের, এই আইন যথাযথ নয়, অপ্রতুল। দ্বিতীয় হলো, আইনের কোনো বাস্তব প্রয়োগ দেখা যায় না। আবার হলো, বিচার প্রক্রিয়া এতটা দীর্ঘসূত্রিতা যে জনগণ এটাকে বিচারই মনে করে না। তো যার কারণে এখন জনগণের মাঝে একটা প্রবণতা তৈরি হচ্ছে, তারা নিজেরাই আইন তুলে নিচ্ছে যে এটা তো বিচার হবে না, হয়তো সে প্রভাবশালী, অথবা উপর থেকে একটা ফোন আসবে, তাকে ছেড়ে দেওয়া হবে। তো এর থেকে আমরা নিজেরাই বিচারটা করে ফেলি। এখানে কিন্তু আমাদের যারা আইন প্রণেতা আছেন, আমাদের যারা প্রশাসনে আছেন, তাদের কিছু দায়িত্ব আছে। ত্রুটিযুক্ত আইনগুলো সংশোধন করতে হবে, কোনো ফাঁক ফোকর রাখা যাবে না, কোনো প্রভাবশালীর ফোনে কোনো অপরাধীকে ছাড়া যাবে না। যেমন হত্যার দণ্ডযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন, এটা ইসলামে কোনো অনুমোদন নেই, বরং শুধু নিহত ব্যক্তির পরিবারকে অধিকার দেওয়া হয়েছে, তারা চাইলে হত্যাকারীকে মাফ করে দিতে পারে, এছাড়া আর কাউকে অধিকার দেওয়া হয় নাই। তো এগুলো, এই যে ত্রুটিগুলোর কারণে এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে মানুষ মনে করে বিচার হবেই না। এবং একটা রায় ঘোষণা হলো, সে রায় আগামী হয়তো বা 50 বছরও কার্যকর হবে না।
তাহলে মানুষ এই কারণে মানুষের মাঝে এই প্রবণতাটা তৈরি হচ্ছে। আমাদের মানুষদেরকে দুটা বিষয় বোঝাতে হবে। একটা হলো আমাদের এই ত্রুটিগুলো সংশোধন করতে হবে, আমাদের বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে, সহজ করে দিতে হবে। এরপর হচ্ছে যে অপরাধী তার কোনো দলীয় পরিচয় থাকতে পারে না, ধর্মীয় পরিচয় থাকতে পারে না, তার অর্থবিত্তের কারণে তাকে ছেড়ে দেওয়া যেতে পারে না। এরপরে যে বিষয়টা, এবং আইন যত দ্রুত সম্ভব কার্যকর করতে হবে, তখন জনগণের একটা আস্থা আসবে। এখন আমাদের দেখা যাচ্ছে জনগণ আইন হাতে তুলে নিচ্ছে মূলত এই কারণে যে প্রশাসনের প্রতি বা আইনের প্রতি তাদের কোনো আস্থা নেই। সুতরাং এই আস্থার সংকট কাটানোর দায়িত্ব কিন্তু প্রশাসনের। আরেকটা বিষয় হলো, আপনি পৃথিবীর কোনো আইন দিয়ে কিন্তু মানুষের মন বদলাতে পারেন না। একটা আইন দিয়ে পারেন, সেটার নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। যে এখানে কোনো পুলিশ নেই, এখানে কোনো সিআইডি নাই, এখানে কোনো ডিবিএসবি নাই, ডিজিএফআই নাই, এনএসআই নাই, কোনো বাহিনী নাই, কেউ দেখলো না, সেখানে কেউ দেখার মতো কোনো কিছু নাই, কিন্তু আল্লাহ দেখছেন। আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো দিয়ে আমি অপরাধ করছি সেগুলো কিন্তু নিজেরা রেকর্ড করছেন কোরআনের ভাষায়। আমার হাত রেকর্ড করে আমি কী কী করি, আমার মুখ রেকর্ড করে আমি কী খাই এবং কী বলি, আমার চোখ রেকর্ড করে আমি তা দ্বারা কী দেখি। সুতরাং আমাকে তো আল্লাহ পাকের দরবারে আসামি হতে হবে। সব কিছু থেকে আমি মুক্তি পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ পাকের দরবারে তো আমি মুক্তি পাবো না। আরেকটা বিষয় আমার মনে রাখা উচিত, যেখানে কেউ নেই সেখানে সাক্ষী কিন্তু সরাসরি আল্লাহ পাক। আর অপরাধ করলে আসলে অপরাধী কখনো পার পেয়ে যায় না। অপরাধের ঘর যখন, পাপের ঘর যখন পূর্ণ হয়ে যায়, তখন প্রকৃতিও তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, প্রতিশোধ নেয়, এবং হত্যাকারী তার অজান্তেই কোনো চিহ্ন রেখে যায়, যেন সেটা প্রমাণিত হয়। তো কথা হচ্ছে যে আমরা মূল যে কথাটা বলবো, একটা হলো যে আইন নিজের হাতে তুলে নেওয়া। আর যদি অপরাধ প্রমাণিত হয়, অপরাধ সুপ্রমাণিত হওয়া সত্ত্বেও অপরাধীকে শাস্তি দেবে সরকার, প্রশাসন, আইন। আমার কোনো অধিকার নেই। আমি যদি আমি যদি বলি যে না, তারা তো শাস্তি পাবে না, হ্যাঁ হতে পারে, তবে এই জন্য আমি দায়ী না, এই জন্য তারা দায়ী। আর আমি যদি নিজে শাস্তি দিতে যাই, আমরা যদি নিজে অতি উৎসাহী হয়ে শাস্তি দিতে যাই, তখন আমরা নিজেরা আবার অপরাধী হয়ে যাব। একটা অপরাধ দমন করতে আরেকটা অপরাধের কোনো অনুমোদন ইসলাম দেয় না। নবীজি বলেন লা দরার ওয়ালা দরার, কেউ ক্ষতিগ্রস্ত হবেও না, কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবেও না, এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সুতরাং কাউকে আঘাত করা, আহত করা বা গুজব ছড়িয়ে দেওয়া, আমরা কার কথায় ছুটছি, আমরা কার কথায় একজন মানুষকে আঘাত করছি, কোনো অনুমোদন নেই, কোনো অধিকার নেই আমার। বরং আল্লাহ পাকের দরবারে আমি নিজে যেন এ থেকে বাঁচতে পারি। হাদিস শরীফে এমন একটা বলা হয়েছে, এমন একটা সময় আসবে যখন মানুষের যে গোলযোগ দেখা দেবে, তখন দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম, হেঁটে চলা ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তি উত্তম, দৌড়ে চলা ব্যক্তি থেকে দাঁড়ানো ব্যক্তি। অর্থাৎ যখন মানুষের মাঝে এই জাতীয় প্রবণতা তৈরি হবে, যখন মানুষের মাঝে মারামারি, খুনাখুনি এগুলা বেড়ে যাবে, তখন যে ব্যক্তি দৌড়ে চলবে সে ব্যক্তি থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি উত্তম বিবেচিত হবে, যে দাঁড়িয়ে থাকা ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম বিবেচিত হবে। সুতরাং আমাদের কাজ হলো এই জাতীয় অপরাধ যেখানে সংঘটিত হচ্ছে সেখানে নিজেকে আগে সেভ করা। সেভ দুই ধরনের, আমি যেন আহত না হই, নিহত না হই। আরেকটা হলো আমি যেন অপরাধ দমন করতে গিয়ে নিজে অপরাধী হয়ে না যাই। বর্তমানে আমাদের সমাজে এটাই হচ্ছে। আল্লাহ পাক এই ফিতনাগুলো থেকে আমাদের হেফাজত করুন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, আপনি হাকিম, আপনি মহাজ্ঞানী, সমস্ত প্রশংসা আপনার জন্যে। আপনি বিচার দিবসের মালিক রব্বুল আলামিন। আপনি আমাদেরকে সেই পথে পরিচালিত করুন যেই পথে আপনার প্রিয়জনেরা চলে গিয়েছে। সেই পথে কখনো আমাদেরকে আপনি পরিচালিত করিয়েন না যেই পথে গিয়ে মানুষ পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাআলা, আপনার রহমতের কোলে আমাদেরকে আপনি একটু আশ্রয় করে দিন। মহিমাময় আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, গুনার দিকে না তাকাইয়া মিনতি দিকে তাকাইয়া আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা, যার মা নেই, বাবা নেই, কারো মা বাবারে কবরে আপনি মারিয়েন না, কারোর মা বাবারে কবরে আগুন জ্বালাইয়েন না, আযাব দিয়েন না।
সবার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিন। দিনের বেলা যেই কবরস্থানের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, আমাবস্যার রাতে ওই কবরে কেমন করে থাকে মা, কেমন করে থাকে বাবা। আল্লাহ তাআলা নারিকেল বিক্রি করে, সুপারি বিক্রি করে, হাঁসের ডিম বিক্রি করে টাকা জমাইতো, ভালো বাজার খাইতো না। যদি বলতাম মা গো এত টাকা দিয়ে কি হবে, মা বলতো পড়াশোনা করে মানুষ হবি, তখন কাপড় কিনে দিবি। রব্বুল আলামিন ওই মাকে কবরে রেখে এসেছি সাদা কাপড় দিয়ে জড়িয়ে। কত বছর গেল, ঈদ গেল, মাকে তো আর কিছুই দিতে পারলাম না আমরা। যার মা নেই বাবা নেই আল্লাহ, এখন তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করো। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين يا رب العالمين। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।